মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাবে জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাগবে, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো। তোর এখানে এক প্রার্থী পাইলো 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999টা। এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে। তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পেয়েছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে। তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটিংয়ের দাম 200 টাকা 500 টাকা কেন? তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার্কার লাইন নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে। দেখছ তুই এবার হেতে হেতের মার্কাল্লাই ভোট চাইলো, নেত্রী নিলে দোয়া চাইলো, কাল্লায় কাল্লায় দোয়া চাইলো, রবটা কইলাম না। ও মা, আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না। হ্যাঁ, আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা করলেও তো এত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? হেরা যদি কয় আমরা কোরআন দিছালাম, তো তাহলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলেই দিছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বাগলাগুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 4টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নিটসকর, উড্রুল ছন নো। এই 10টা 4টা সে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ করছো, তাহলে তুই কলমা ফালতাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? এটা তো 23 ন, মক্কার 13, মদিনার 10। এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাহলে হাতে কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেল, পুরা দাখেল। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ের 80 দিনের 30 বছর থাকে না। নবীজির তারপরে 10 বছর মদিনা জিন্দিগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছি। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছে। আল্লাহু আকবার কও। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজায় দিছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতি না? সুবহানাল্লাহ না বিকেশে পাঠাইবি? বাস জোরে কও সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে। কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে এইটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গেলি রে 20 টাকা দে, এরপর তোর হলদায় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দিফা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার ফাফ হবে? না না ঠিক আছে, না এত জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দিফা ভাবি আছে না, শোনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বকারি হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবির সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামাবু আল মত, দিফা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মৌতের মতো। দিফা ভাবিরে দেখলে তুমি মৌতের মতো ডরাইবা। ভাবিও তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে তুমিও দৌড়াইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। ফর্দা ফরস স্বামী আমার যেমন তেমন, দেউরা হয় আমার
মনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। গানের কথামালাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবি যাক পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়? পান্থার গাঁটটি হাতে লইয়া চলছে বাবি পন্থ দিয়া রে। চলিতে তার দা ফোটে না, ওই না মাঞ্জার বিষে রে। চলিতে তার দা ফোটে না, ওই না মাঞ্জার বিষে রে। দেওয়ারে বাবির মাজার খবর ওরা। নাউজুবিল্লাহ। কথাটা দরকার ছিল এইভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাইজান পন্থ দিয়া রে। চলিতে তার দা ফোটে না, ওই না রবের এশকে রে। চলিতে তার দা ফোটে না, ওই না রবের মোহাব্বতে রে। আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হয় যেন আনমনা পাগল পারা রবের মহব্বতে, রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ ফানে। ঠিক কিনা? তোর ভাবি কেমনে চলে তুই হিডে কসের ঘটনা কিতা? দিফা ভাবির দিকে তাকানো যাবে না। দিফা ভাবিকে আল্লাহ হায়াতে তৈবা দেখ। আমার দিফা ভাবি আশা করি পর্দা করবেন। দিফা ভাবি দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। হুজুর, বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে। ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিয়ে করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হুরা পৃথিবীতে হয়ে গেছে। যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল বকুল ফুল, এরপরে বিয়া করে। কিন্তু এই বিয়া টেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়ে করছে, আঙ্গয়া রফিকে বিয়ে করছে, মা বাপে সাই চিন্তি বিয়ে করেছে। অনয় হুরান বিয়ে এটা আছে, আসেনি? আর তোকে তো ডিজিটাল 2-3 বছর পরে কেরাডি লাগে। তোর দিয়ে কি তেলা করবি? দিয়ালা কুত্তা দে রে দে। ঠিক না? এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের এই এলাকা নাই রে। আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি? বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক। আয়াত কিন্তু করতে পারে না। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। আরে আরে আরে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? গায়কের কানে গালে ঘেঁষের কবরে। আজকে বাউলের ঘরে ধরি হালকা উত্তম মধ্যম লাগাইছে। কোথায়? মানিকগঞ্জে। কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার, ইমামের দেশ। শহীদ মীর কাসিম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন, আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও। দোয়া নগদ দেখো বলেছে। আজ যে শুনলাম, আজ যে বলে কিতা ফিডে ফিডি বাউলের ঘরে দড়ি শুধু 7টা জীবন বাঁচাইতেছে। হেন খালি মেলা, খালি মেলা। ওই আফায়জ্ঞ আছে না, বেবিওয়ালা খাই সামনে কত অশ্লীল গান।
নাউজুবিল্লাহ ফাইটটা যায় ফাঁকে ফাঁকে বেরেকে মারে ভাঙ্গা জাগা চাইয়া রে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এত অশ্লীল হয় বুঝি মানুষ। তা গান তো গানের একটা জাত আছে তো, অযাচ্ছা গান। আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মানিকের মতো ভূত পবিত্র করে দাও। আমিন শহীদ মীর কাসিম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের খনি। আল্লাহ একামতের দিনের অতন্দ্র প্রহরী, তাবলিগি দিনের ঘাটি, তারপরে কওমি মাদ্রাসার ঘাটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ। আমিন আমার আলেম ভাইদের গায়ে হাত উঠেছে, সেখানে কলিজাতে আর আঘাত দিও না, কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না, পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না। কথা ঠিক কিনা? তো প্রেম করিও না, মারাত্মক গুনাহ। এর আগে যতগুলো কথা বলছো গুনাহ, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। বিয়ে শাদী করো, ইনশাল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে। ঠিক কিনা? হ্যাঁ, আমি তো বলে দিছি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কিরণ গান কস না গা, অতস্কেরাপ টোকাই আমি নতুন রড বানাই রে আল্লাহ, অনেস্কেরাপে মাথায় না। চলো গান গো। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। এ 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে, কোরআনটা রহিল না। আচ্ছা, গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব? এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারা যাবে। এই দেশের সিস্টেম হইল এটা, আপনি ভোট দেন না বিসমিল্লাহ কই, এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হুকুমত কায়েম হলে বিরিজিটা ভাঙি খেলাফত বানাইয়েন। গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায়। কথা ঠিক কিনা? ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিল, ঠিক কিনা? অনেক খেজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ সারাপ, এটা কই তাগুতের আরো সুবিধা করে দেয়। মার সিল হেদিকে হুজুর বাগলা গুলি এলে তাগুতেরা বাগলা, আর ফতুয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম। মোহাম্মদ সাল্লাম মেদিনা তৈব ক্ষমতা কেমনে আছে? কোন গণতন্ত্র দি এরা বে কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আপনি দেশকান চালান। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর, তোমার হলে আমি বিপদে আছি। ডক্টর ইউনুস সাহেব যদি নির্বাচনে খাড়াইতো, ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ শানু কি করছে? ইউনুস আই লাভ ইউ। ইউনুস সারে কি হয়েছে? তোমাকে আমি বাংলার মেসনাতে বসাবো। তোমাকে কে না বলেছিল টুক করে পদ্মা সেতুর নিচে ফালাইয়ে দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি, আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাইয়া দিব। আর তুমি এমন এক শাসক হবা, 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। লিখে রাখো এই কথা। এই বন্দর কেন দিছি বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না, এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি। কবে এটা জাহাজ কোম্পানি রে পাগল গল, জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ, যাইতে 1 সপ্তাহ, কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিব 10 লাখ, এটাই যেন থাক। হানি সিঁড়ি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে, এটা এটার ভিত্তিতে গোড়ান বাংলাদেশের কেউ জানে না। ইউনুস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা, ডাইরেক্ট জরিমানা করে দিব। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে, এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে, এটা কোন কোম্পানি রে? এটা আফসারি কোম্পানির। সিলগালা লাগা জানোয়ারে রে, ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনুস স্যারে। লিল্লাহে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আর দ্রব্যমূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। 1 লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়?
এক লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড, পাহাড়। সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। এক বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে, আফাতে ফত দিছে। এখন ধরা দেখছ তে আঙ্গরে আমরা আমরা নাকি ধরা। এখন আমরা বন্দর না দিলে ধরানো ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে। এক আলুর ডরে ফাটাইছে ফাকির খান কফি বীজ, এটা কিতা খায় আর কি, কিতাল্লাই দিছে আর কমাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, আডাহিটাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলে যাব। মাগো আডাহিটার লোক তো ফরমান মা মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা পুরেছে। তুই যে নেতা টোকাস এত তো বেচা যাইব। ডক্টর ইউনূসের লড়াইতে হচ্ছে নি, একদিন হলে তারা শান্তি যাসন, রবের কাছে একদিন দাঁড়াতে হবে। আর আমি নিজে গবেষণা করছি কেন ওনারে আল্লাহ মসনদ দিল। এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, সুদ তো ব্যাগে খাই এরান্ডা, খালি হেতা করে সুদই কস। আফসারি ফ্যাডের ভিত্তি তো সুদ। আমাদের সরকারি বেতনটা ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়ে বেতন আইয়ে, জিনার টিয়াটাও তো আই খাই, এতে ফরাজি লাগেছে রুমাল, এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না। চেষ্টা করো সোয়াব পাইবা, তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খায় আড্ডি বেড়াম ভালো হয়, কোন মহিলারে ঋণ দি টিনের শাল কিনছে, বিধবা মহিলাগা দুধ বেশি টিনের গরু হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি কদুর বিধবা মানুষ আরে কেউ সাইরানা ঋণ দেয় না, হুগলিগার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি। আমি বুঝলাম আল্লাহ আরে যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তারে তোমার আশ্বাস সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য আমার মনে হয় যেন ওনারে বাংলার জমিনের এই রাজটিকে কপালে আল্লাহ পড়াইছে। কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ উনি উৎপাদন করছে। তুই কিতে করছো? উনি রে আল্লাহ, উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে, সারা পৃথিবীর রাজাগুলো ওনারে দেখলে দাঁড়াইয়া সালাম দেয়। এরকম মানুষ আর ফাইতি নো। তুই নির্ঘাত আরে গালি গালাজ করবি কর, আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আসি, ভোটের রাত 8টা পর্যন্ত। তুই এর হলে আরে কবি আফসারি ভাই দে এত বড় দূরদর্শী চিন্তা, তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত ফারি যায়। আমরা মনে করছি এমনি হাইজলামি করে, কমেডি করে, কিতে কিতা কয় আগলের মতো। উরি বাউরি, তার নজর দে প্রথম আসমান পর্যন্ত সেদে। এরকম রাজা আর ফাইতি ন, লেখি রাখ, এরকম রাজা আর ফাইতি ন। মানুষ পাইবি ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আর পাইতি ন। উনি ফাইতেছেন না নির্বাচনটা এখন দিয়ে কোনোরকম দেশটা তো যাই বেল্লাই, যে জ্বালানটা ওনারা জ্বালাইছে সস্তরা, কেউ ওনারা সাহায্য করে না। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের আর ত্রাণকর্তা কেউ নেই, তুমি আরশ আজিমের মহব্বত দিয়া তাকে ফাটাইছো, আল্লাহ তাকে তুমি হেল্প করো, সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ, কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছরে এই কাজগুলো করতে পারবে না। চতুর্দিকে খিসার লগে সরকারেরা গদি ঠিক রাখতে পারে না। কি করবো? আমি চাইলেও তো আমি সেখানে ঠিক দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিছে, তুই কর, ঠাঁসাই কর, মার মার, আগুন পর্যন্ত দে, তুই দে, দিছিনি ওর কথা দিছিনি, শুধু আর 2-1 বছর দিতে দেখতে দাদা আমার ইউনূস স্যার এমন দম দিত, দেখবি হেতারায় জয় বাংলা। ওমা 7 সিস্টার কি হয়ে বলছি জানোস? সিনিয়র নে বইছি আঙ্গ ফেলানি মারি লটকায়, বুঝতি? কিন্তু এই ইয়েনো সবুজ দেশা এনে ক্যাটারগিরি করে, মাইজ দিয়ে জেলে কিতা কয়, ইয়েনো জেলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন। তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত, আঙ্গ লোকগুলো মারে, ফাট করে গুলি করে দেয়। হিয়ানো তো তারা তারের মতো সোজা, চীন সেনারা কন্যাতে কন্যাতে আগা আলাদা দাদা সৈন্যরে, এরপরে আব্বা কয় না, আব্বা করছে আরো কন্যা। আঙ্গরে যে কষ্টটা দিছে, আমাদের নেতৃবৃন্দগুলোকে মেরে ফেলছে, আমার মেজর জিয়াকে মেরে ফেলছে, সাইদি সাহেবকে মেরে ফেলছে, নেজারি সাহেবকে মেরে ফেলছে, তাদেরকে আমরা কেমনে ভালো বলি?
তারা আমাদের কিসের প্রতিবেশী? কথা ঠিক না? আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই গণতন্ত্রের মাসলা গেল, তোরা আমার রাজনীতি কিনলে করস, আমারে প্রশ্ন কর, নোয়াজ কেন করবি, রোজা কেন থাকবি, বিয়ে কেন করবি? আগে রাজনীতিবিদ নি রে, ও বোধ রাষ্ট্রবিজ্ঞান মনে পড়ছি কে, মনে এলএলবি ল পড়ছিলাম কে, ও এরে আফসারি এটি করছে মারিয়ে লেবো তোরে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহতারাম, আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দেব? একজন মুসলিম হিসেবে করণীয় কি? আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন, যাদের চিন্তা চেতনা মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা, ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন, দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন। আল্লাহ এই ভোটটা আপনাকে দিয়েছি, পাস ফেল তুমি জানো, তোমাকে দিলাম আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে, সে যদি ওই ওয়াজ শোনে, তাহলে তার কি সওয়াব হবে? ঈমান না আনলে তো সওয়াব হবে না। এটার দ্বারা আল্লাহ তারে রিওয়ার্ড করবেন, আল্লাহ তার হায়াত বাড়াবেন, দুনিয়াতে রিজিক বাড়াইয়ে দিবেন, কিন্তু এমনি আখিরাতের কোনো সওয়াব হবে না। দুনিয়াতে তারে আল্লাহ কিছু কল্যাণ দিবে। ধন্যবাদ। হুজুর, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই, কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই, যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয়, তাহলে এতে কি কোনো গুনাহ হবে? আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব? দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবে। আপনার ভোটটা ঠিক আল্লাহওয়ালাদেরকে দিবেন, যারা নামাজ পড়ে, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আপনি যদি কোনো পাফিকে ভোট দেন, হেতে 5 বছর থাই যত গুণা করব, সিঙ্গাপুর যাইব, হজরত থাইল্যান্ড শরীফে যাইব, ব্যবসার কথা কইব, আসলে এনে হোটেলে উঠিতে মাইয়া লই, হিরা তো তোরা হাসর মারতে কিছু কিছু তোরে দিব। আল্লাহরে কইবে, আল্লাহ আমি তো জিনা করি না, আপনারা এটা দিলেন দে, ও না তুই ভোট দিয়ে হাতে মোটা করছ দে, হাতে দিয়ে এনে ঘটনা খালাইছে, এটা তোর কাছে করতে দিলাম, জিনার গুণা দিলাম আর কি। তো আল্লাহ হয়তো চাঁদাবাজি জীবনে কাই না, আর ভোটার লেটে আনা দিছে আমনে তারে, কো না তুই হাতের ভোট দানের কারণে হাতে আছো মনি আলগা সালগা খাইছে দেয়, যা চাঁদা 500 দিবি রে, পাগলা গুলি এলাম। এটার গুণ তুই কদর পাইবি। সে যতগুলো ভালো কাজ করবে সেটা সোয়াবও পাইবেন, যতগুলো অন্যায় করবে সেটা তুমি জুস অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। এই জন্য তোমার উচিত তুমি ভালো মানুষকে ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া। ভোট একদম উপজেলা তো গণিবাসী আনবি, কটা হয়েছে ভোট দিয়ে আবার দায় যাইস না। আচ্ছা, আরেকটা প্রশ্ন শেষ। প্রিয় মহতারাম, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট কি হয়েছে? আচ্ছা রাখেন ভাই ও কটা কইতে পারা, আরে আমার প্রিয় ভাই রে ভাই, এরা আমার নুরুদ্দিন রে, আল্লাহ বাসা। নুরুদ্দিন একটা সুমা খাই, তুই তো মাফিয়া না রে। প্রিয় মোহতারাম, মসজিদের রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট বাচ্চারা কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা, কথা বলা, নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণী মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন, এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন। এই নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে 2টি বড় ধরনের ঘটনা ঘটে, যা এখনও সমাধান হয়নি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এই এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন। নূর নবী সুমন, ওমা হেতে কি এর ফসার সম্পদের দিক দিছে, সিটিং আইসুর দিনে নূর নবী নাম লেখছ ঠিক হিটা দিছত কারে, হিটা কইতার ন। আচ্ছা, হেতে কি এর বেলে প্রচার সম্পাদক। আচ্ছা যাক, প্রশ্নটা ঠিক আছে। মুরু আওলাদ আকুম বিশ্বলাত ওহম আপনার সাবে সিনিন, তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7। ছোট্ট সোনামণি যদি আব্বার সাথে মসজিদে আসতে চায়, আনবেন, এটা তার নাগরিক অধিকার। আপনি একে কার হলাম এই বেয়াদব দৌড় দেয় শতার আনে মসজিদে খাদেম রেখে তো মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবেন। এরা আসুক, আমরা মরে গেলে এরা ইসলামটা তাজা করবে, এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি। আরে নামাজের সময় বড় ব্যাং পর্যন্ত লই যেতাম। বাদো মাইয়া এক রমজান পাইছি, মাইটগা বুদা মাঙ্গো মসজিদ রে, এই বারগা ব্যাংক একটা ধরে লইছি, বুড়িগারও যখন নিয়ত বাঁধে, আমরা তো মনে করছি এতে তার আচ্ছলা দিত না, বাঁধিয়ে লেছি। নিয়ত বাঁধা মানে আড়া মনে করতাম রশিদি বাঁধা। হায় রে বুড়িগার এই পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাংকটা দিই, ব্যাংকিটা যখন এক বিঘে তো আরেক বিঘে মারে পকেটও মারু। আমরা এই যে দৌড় দিয়েছি শাহপুরের দিকে, এ দিদি মানে জীবন দৌড়েছি, হেই দুষ্টামি নজ্জামি করতে করতে আর এখন আমরা ইমাম, এখন ওয়াজ করি। তা আঙ্গ হোলানিগুনের শতানি করে ফেললে দেশ না,
এরাই তো ইমাম হবে, এরাই তো দেশ নেতা হবে। খবরদার এদেরকে মারবেন না, আদর করবেন, লজেস দিবেন, সাইকেল কিনে দিবেন। এরা যতই দুষ্টামি করো এদের গুনাহ হবে না। ডাক দিবেন সিস্টেমে, বাবা দুষ্টামি করিও না, তাহলে তাদেরকে মসজিদে আনবেন, অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আমাদের এন্তেকালের পর কে ইসলামের সিফাহ সালার হবে? তারাই তো আমাদের সোনামণি, আমাদের প্রজন্ম, তারাই তো আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তারাই তো এখানে বক্তৃতা দিব। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে, আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন, ভাইয়া তো এখন নেই। আমাদের স্মৃতিচারণ তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো। আজ আর নয়, পরে আরেকদিন। ভাইয়া একটা প্রশ্ন দিছিল, কই মনে দেশে, ও মনো এরে নুরুদ্দিন দেশ সারে বাইরে কিতা কই কাবজাব লাগাই আবার। মাওলানা মদুদ্দিন সাহেবের আকীদা কতটুকু সঠিক? তারপরে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাইহা মাকতাসাবাত ওয়ালাকুম মা কাসাব। ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছেন সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। মাওলানা মওদুদী সাহেবকে আমি দেখিও নাই, তার কিতাবও আমরা ওইভাবে সবভাবে পড়িও নাই। ওনাকে কোরআনের জন্য ভালোবাসি, এই ওনার কি আকীদা সেটা আমার জানার দরকার না। আমার আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ, কোরআনের মোতাবেক। সাহাবাই কেরামের আকীদাই আমার আকীদা। উনি কি ইসলাম আবার নতুন করে বানাইছে নাই? আমার অনেক ভাইয়েরা বলে মওদুদের উম্মত, নাউজুবিল্লাহ। এই কথা বললে তো, আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ইমান চলে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? তো উনি ইসলামের পলিটিক্যাল তাফসিরে তাফহিমুল কোরআন যা লিখছে, রাজনৈতিক সিস্টেমে যে সুন্দরভাবে লিখছে, পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসির আছে, তাফসির ফি জিলালিল কোরআন। আল্লাহর এই দুই বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দারে ফাঁসির হয়েছে, একজনের আর ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি দিত নিয়াত দেয় ন। আমি ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ এ দুই তোমার অলির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমরা ওনাকে ভালোবাসি, কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি মহব্বত করে আমাদেরকে কবুল করেন। এত সুন্দর আয়োজন যারা করছে, আমার কলজারা